এই রোবটগুলির মধ্যে কিছু জল পৃষ্ঠে চলে এবং কিছু উড়তে পারে। তাদের বৈচিত্র্যময় কাজ বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করার সুযোগ নিয়ে আসে। পৃষ্ঠের টান ভাঙতে রোবটগুলি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে। এই প্রযুক্তির মাধ্যমে তারা জল নিচে যেতে বা বাতাসে উঠতে সক্ষম হয়। মাইক্রো রোবটগুলির কার্যকারিতা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে তাদের আকারের কারণে উড়ানে ও চলাচলে সমস্যা দেখা যায়। ছোট আকারের উড়ন্ত বস্তুগুলোর জন্য বিভিন্ন ফিজিক্সের নিয়ম প্রয়োগ। তাদের আয়তন এবং পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত বেশ প্রভাব ফেলে। বীজ এবং পোকাদের উড়ন্ত ক্ষমতার জন্য বাতাসের প্রবাহ তৈরির বিশেষ কৌশল ব্যবহার করা হয়। এটি তাদের উড়তে সাহায্য করে। পিয়েজোইলেকট্রিক ক্রিস্টাল দিয়ে উড়ন্ত রোবট তৈরি হয়েছে, কিন্তু তাদের দুর্বলতা রয়েছে। একটি ছোট আঘাতও তাদের কাজ করতে অক্ষম করতে পারে। রোবোবিয়ের পলিমার প্রযুক্তি জটিল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে এবং এটি তাদের পাখা চালাতে কার্যকরী। এই রোবটগুলি সচেতন প্রযুক্তি ব্যবহার করে, যা ক্ষতির পরে পুনরুদ্ধারে তাদের সাহায্য করে। হপিং প্রযুক্তির মাধ্যমে রোবোবিগুলি শক্তি সঞ্চয় করতে পারে, যা তাদের উড়ান সময় বাড়ায়। রোলস রয়েস এবং হার্ভার্ডের হ্যামার প্রযুক্তি ইঞ্জিনে টারবাইন ফাটল পরীক্ষা করতে সহায়তা করছে। এর ছোট আকার সংকীর্ণ স্থানে প্রবেশে সহায়ক। 2001 সালে 9/11 এর সময় রোবটের ব্যবহার জরুরি উদ্ধার অভিযানে সীমাবদ্ধ ছিল। সে সময় এগুলো বড় এবং ব্যয়বহুল হওয়ায় কার্যকর ছিল না। রোবোবি প্রকল্প মৌমাছিদের প্রতিস্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু এটি ব্যয়বহুল এবং পরিবেশগত দিক থেকে অকার্যকর। প্রকৃত মৌমাছির পলিনেশন ক্ষমতা অনেক বেশি। এই রোবটের ইঞ্জিন মিথেন ও অক্সিজেনের ধারাবাহিক প্রবাহে চলে, যা একটি চেম্বারে স্পার্কের মাধ্যমে জ্বালানি হয়। এটি শক্তির বিস্ফোরণ সৃষ্টি করে। রোবটটি মাত্র 1.6 গ্রাম ওজনের এবং এটি 2 ফুট উচ্চতায় লাফ দিতে সক্ষম। এটি তার শরীরের ওজনের 2 গুণ বেশি ভার বহন করতে পারে। গবেষকরা এই রোবটগুলির মাধ্যমে নতুন প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন, যা অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রমে ব্যবহার হতে পারে।